সরকার 2026 এবং 27 অর্থ বছরের জন্য যে বাজেট 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী লোকসভাতে পেশ করেছেন, আলোচনা চলছে। এই নিয়েই আজকে আমাদের দেশের শ্রমিক সংগঠন এবং কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিবাদ এখানে আমরা সামিল হয়েছি। আমি যেটা বলবো, বাজেট পেশ করার পরে অর্থমন্ত্রী তিনি একটু বেশি বড় বড় কথা বলতেন আগে, এইবার কিন্তু তিনিও বলতে পারেন। বাজেট কার জন্য? বাজেট ভারতবর্ষের জনগণের জন্য। সাধারণত এটি উন্নয়নকারী দেশ, এটি প্রগতিশীল চিন্তা ভাবনার যারা অধিকারী হন তারা খোঁজ রাখেন দেশের সবচেয়ে বেশি জনসংখ্যা কারা, অবিনীত কারা। এবারের বাজেটে দেশের সবচেয়ে যে আমরা আমাদের অর্থনীতি এখনো কৃষির উপর নির্ভর করছে, এখনো আমাদের ছোট মাঝারি শিল্প তাতে বেশি করব বিনিয়োগ হয়। দেশে কোটি কোটি বেকার, কিন্তু এইবারের বাজেটে না কৃষকের কথা, না গরিব মানুষের কথা, না বেকারদের কথা। একেবারে পরিষ্কার করে অর্থমন্ত্রী এর বাইরে গিয়ে শুধু তিনি সেবা করার জন্য, যাদের সেবা করার জন্য তারা সরকারে আছেন, আমাদের দেশের আদানি আম্বানি এই ধরনের যারা কর্পোরেট পুঁজিপতি, তাদের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় তার কথাই এই বাজেটে প্রতিফলিত হয়েছে। এবং এবারের বাজেটকে দেখা গেল যে যারা জানিয়েছেন, ভালো বলেছেন, তারা ওই অংশের মানুষকে, আর কেউ তাকে ভালো বলতে পারে। এই নিয়ে গোটা দেশেই প্রতিবাদ হচ্ছে। ইতিমধ্যে আরেকটি ঘটনা, যেটা আমাদের সিআইটিউর সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত উত্থাপন করেছেন, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি, তিনি আমাদের সংবিধান রক্ষা করার দায়িত্ব, যিনি অবহেলিত বঞ্চিত মানুষের পক্ষে ন্যায় বিচারের দণ্ড যার হাতে, তিনি বললেন সুপ্রিম কোর্টের বেঞ্চে বসে যে মালিকরা না, অত্যাচারী যারা তারা না, ট্রেড ইউনিয়ন যারা করেন, তারা ধর্মঘট করেন, তারা প্রতিবাদ করেন, তাদের জন্য নাকি ক্ষতি হচ্ছে। আমাদের দেশের শিল্পের, আমাদের দেশের কর্ম যে অবস্থা যারা করে তাদের জন্য একেবারে অদ্ভুত। গোটা ভারতবর্ষে তার উপর প্রতিবাদ করেছে। তিনি এমন একটা পদে আছেন, তাই আমরা বলবো এগুলি পুনর্বিবেচনা করা হোক। অবশ্য তিনি যেখান থেকে উঠে এসেছেন, ওনার চিন্তা তারই প্রতিফলন হয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো আজকে আমাদের কাছে আছে। এবারের বাজেটে সবচেয়ে বেশি বঞ্চিত কৃষকরা, তার দাম কেনা, তার সার, ঔষধ, তার জন্য কোনো কথাই নেই। এমএসপি যেটা নিয়ে নরেন্দ্র মোদী দেশের সরকারের ছিলেন, তার উপর একটি বরাদ্দ নেই। সারের দাম যেভাবে বাড়ছে তা কমাবার জন্য একটি শব্দ নেই বরাদ্দ করার কথা। তবে কৃষি ব্যবস্থাকে, কৃষকদের আত্মহত্যা এই নরেন্দ্র মোদীর আমলে 1.5 লক্ষের উপরে কৃষক
আমাদের দেশে আত্মহত্যা করেছে। প্রতিদিন 31 জন কৃষক আত্মহত্যা করতে হয়, এবং এটা সরকারি তথ্য। সেই কৃষকদের পক্ষে একটি কথা বলি, ঋণ মুকুব করার একটি কথা বলি, আবার ঋণ করে যাতে আত্মহত্যা বেড়ে যায় এই বাজেটে তার প্রতিফলন রয়েছে। সভাগুলি পর্যন্ত সাধারণ যে পরিষেবা তারাও সমর্থন করেনি। গোটা দেশের মধ্যে একটা নেগেটিভ চেতনা চিন্তা এই বাজেটের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে, এবং আমরা কালকে যেটা দেখলাম